অতি সুন্দর গান রাখলেন এবং কিছু কথা ধন্যবাদ জানাই। তো আসলে কমিটির পক্ষ থেকে বারবার একটাই বলছে যে কথা যেন না হয়। তো আসলে বাবা শুধু এখানে না, এখন সব জায়গায় একই কথা, কথা যেন না হয়। আসলে যারা এই অনুষ্ঠান করে বাৎসরিক যারা করে বাউল গান যারা করে তারা তো বুঝে বাবা বাউল গানটা তো কথা ছাড়া হয় না। তারপরে এখন সব শিল্পীরাই চেষ্টা করে কথা যেন একদম কম বলে শেষ করার জন্য সবাই চেষ্টা করে। তো যাক আজকে কিন্তু একদম এখন বলে গেছে কথা যেন একদম নাই হয়। তো আমার কাছে যে প্রশ্নটা রেখে গেছেন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি 2 মিনিট কথা বলবো, আর যদি না দেন সমস্যা নাই, আপনারা যেভাবে বলবেন সেভাবেই গান রেখে যাবেন। এখন কি কথা আমি 2 মিনিট বলবো? ঠিক আছে, আমি আচ্ছা যাই হোক, আমি গানটা করি। গানের মধ্যে লাইলি মজনুর অনেক কথা আছে। গানটা বলে তারপর আমি যে কথাটা আমার কাছে রেখে গেছে আমি চেষ্টা করি। এই যে লাইলি মজনুর ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু সবাই বোঝে না। বর্তমানে যে ভালোবাসা, যে প্রেম, যে পীড়িত হয় সেটা কি স্বার্থের জন্য হয়, কিন্তু তাদের ভালোবাসা কিন্তু স্বার্থের ছিল না। সেখান থেকে আমার এই গানটা শুনলে অনেকে বুঝতে পারবে এ ভালোবাসা কাকে বলে। সবাই বোঝে
লাইলি মজনু কি, লাইলি কে আর মজনু কে? হবিল সরকার বলেছে তাদের মাজারটা কই। আজকে যদি আমি বলে দিই তাহলে আজকে গান শেষ করে টাকা পয়সা যদি কিছু হয় তাইলে ওই মাজার জিয়ারত করতে যাবে। চমৎকার ভাবে বলছে, সুন্দর ভাবে। তুই চালাক মানুষ তো, একটু পেজ দিয়ে বলছে যে তাদের মাজার কোথায় আমি যেন এটা বলে দেই এবং ওই জায়গায় ওইটা জিয়ারত করে আসে। এবং মজনুর কাছে লাইলি একটা কথা বলেছিল, সেই কথাটা কি? চমৎকার, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কথা আমাকে জিজ্ঞেস করার জন্য। লাইলি এবং মজনু, মজনু শব্দের অর্থ কি? দিওয়ানা। এবং লাইলি শব্দের অর্থ পূর্ণকারী, আকাঙ্ক্ষাকারী, মনের বাসনা পূর্ণকারী শব্দের অর্থ। এবং মজনু হচ্ছে যে পাগল, যে কি দিওয়ানা। এখন বলতেছে এই লাইলিটা কে, মজনু কে? এখানে যে বিষয়টা আসে, আসে এবং মাসে। একজন আসে যে যাকে পাইতে চায় তাকে বলে মাসে। এটা একটা কাল্পনিক জগতের কথা, কাল্পনিক জগতের একটা ঘটনা যে মজনু বিভিন্ন কিতাব এর কথা আছে। মজনুর নাম ছিল কায়েস। পারস্যের একজন কবি এই ঘটনাটা তুলে ধরেছেন। এটা কাল্পনিক জগতের একটা ঘটনা যে লাইলির জন্য পাগল ছিল মজনু, যে ছিল কি কায়েস। সে তার মনের মানুষকে পাওয়ার জন্য পাগল হয়ে তার নাম দেওয়া হয়েছে মজনু। মজনু শব্দের অর্থ পাগল বা দেওয়ানা। এবং যে কথাটা বলেছে লাইলি মজনুর অনেক ঘটনা, অনেক লম্বা একটা ঘটনা আছে। তো আজকে সময় সংক্ষিপ্ত, সম্পূর্ণ আলোচনা আপনারা শুনবেন না। তো যাক, আমি চাইও না আপনাদের সময় নষ্ট হোক। এই লাইলি মজনুর ঘটনা আপনারা অনেকেই জানেন। যখন মজনু পাগল হয়ে যায় তখন লাইলি কি বলেছিল? কবি নজরুল ইসলাম একটি গান লিখেছেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু আঁখি। লাইলি এসে সেদিন বলেছিলেন, মজনু তোমার লাইলি চলে এসেছে। মজনু বলে, এই লাইলি লাইলি করতে করতে আমি লা ইলাহা ইল্লাল্লাহ দর্শন পেয়েছি। চেষ্টা করলাম ছোট করে রাখার জন্য, যে কথাটা ছিল সেই কথাটাও বললাম। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এই গানটা যিনি লিখেছেন, এই গানের মধ্যে অনেক কথা ছিল, দ্রুত সময় নেয় আমার কথা।
মিলন কিতাবে তা রয়ে জানা। আমাদের এই দুনিয়ার মধ্যে দুজন মানুষকে এক করে দেওয়ার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। একজন নারী, একজন পুরুষ, একজন মহিলা, একজন পুরুষ, দুজনের মধ্যে একটা সম্পর্ক, একটা বন্ধন বেঁধে দেওয়ার জন্য সামাজিকভাবে একটা আয়োজন করা হয় এবং তাদেরকে বিবাহের মাধ্যমে করে দেওয়া হয়। তেমনি লাইলি মজনু তাদের বিয়ে হয়েছিল, কিন্তু তারা এই দুনিয়া থেকে বাস করতে পারে নাই, এমন কথা কিতাবে পাওয়া যায়। এবং আমার আল্লাহ সেই হাসরের দিনে তাদেরকে, লাইলি এবং মজনু তাদেরকে বাসর করাইবে, মিলন করাইবে। এবং এমনও আছে হাসরের অনেক আলোচনা থেকে বোঝা যায় তাদের বিয়ে হইলেও তাদের বাসরটা হবে সেই আমার আল্লাহ নিজে থেকে এই বাসরটা করাইবে।